যুবক ভাইরা, মুরব্বী মামারা, আমরা গুনাহ করতে করতে, অন্যায় করতে করতে, অপরাধ করতে করতে এত পরিমাণ গুনাহ করেছি, বাহার পরিমাণ গুনাহ করেছি। আপনি আমি নামাজে চলে গেলে নামাজ ভালো লাগে না, আপনি আমি পাঞ্জাবি পরিধান করলে ভালো লাগে না, আপনি আমি যদি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি আপনি আমি ভালো লাগে না। আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওইভাবে জিকির করলে দেখবেন ভালো লাগে না। ও মুসলমানেরা, আপনি আমার ওই যেতে হোক এমন একটা জিনিস পরে মারা গেছে যে কারণে আপনি আমার আমল ভালো লাগে না। দুনিয়ার লোভ লালসায় আপনি আমাকে আঁকড়ে ধরছি, দুনিয়ার লোভ লালসায় আঁকড়ে ধরার কারণে আমল করতে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, হাদিস তেলাওয়াত করতে ভালো লাগে না, সুন্নত মানতে ভালো লাগে না, আমরা আল্লাহর হুকুম আহকামগুলোকে মানতে আমরা ভালো লাগে না। এই মুসলমান দুনিয়ায় যখন বিতরণ করে চলে দেখবেন গানের প্রতি আকৃষ্ট হয়ে যায়, ইউটিউবের প্রতি আকৃষ্ট হয়ে যায়, ফেসবুকের প্রতি আকৃষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার প্রিয় শেখ আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক সাহেব বলেন, কোন বাংলা যদি অন্যায় করে, কোন বাংলা যদি অপরাধ করে, ওই বাংলা যদি রাত নজরুলের রহমতের সময় অন্ধকার, যদি অন্ধকারে একটা কক্ষে অথবা মসজিদে ইবাদত খানায় কোনো বান্দা যদি অন্যায় অপরাধের জন্য যদি আল্লাহর কাছে হাজিরা দিয়া দেয়, আর রাতে অন্ধকারে ঠান্ডা পানি দ্বারা ওযু করে, আর ওযু কইরা রাত অন্ধকারে জায়নামাজ দিয়া ইবাদত খানা মসজিদে চলে যায়, ইবাদত খানা মসজিদে চইনা গিয়া যদি 2 রাকাত নামাজ পড়ে, আর 2 রাকাত নামাজ পড়ে না আল্লাহর কাছে জিকির করে আল্লাহ 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 বইলা 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 আল্লাহ তাআলার কাছে যদি কোনো বান্দা চায় আর চোখের পানি পালায়া পালায়া আপনি আমার রব আল্লাহ, ওই রবকে ডাকে দিল থেকে আল্লাহ 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 বইলা যদি কোনো বান্দা ডাকে, আল্লাহ তাআলা ওই কুদরতি অন্তরের মধ্যে জোশ মারা যায়। আল্লাহ তাআলা বলেন, আমার বাংলা আমার কাছে ডাকতেছি, আমি তো প্রথম আসমানে আইসা ডাকে কে আসোস, আমাকে ডাকোস না, রোগ হয়ে গেছে তুই উসমানী মেডিকেলে চলে যাস, তুই রাকিব আলী মেডিকেলের মধ্যে চলে যাস, তুই ঢাকা অ্যাপোলো হসপিটালের মধ্যে চলে যাস, এই বাংলাদেশে চিকিৎসা শেষ হয়ে গেছস ইন্ডিয়ায় চলে যায়, ওই চীনে চলে যায়, সব ডাক্তার ফেল হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যখন রাত অন্ধকারে আমি রবের কাছে যদি হাজিরা দিয়া দেয়, আমি রবের কাছে যদি ডাকে, আল্লাহ রোগ মুক্ত কইরা দে, আল্লাহ তুমি রোগ মুক্ত কইরা দাও, আল্লাহর কাছে যদি তাওবা করে আল্লাহ তাআলা ওই বাংলা ওই কথাগুলা পছন্দ যদি হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমাকে রাত ওই নজরুলের রহমতের সময় ডাকতেছে, অন্ধকারে ডাকতেছে, ওই চোখের পানি ফলা ফলা বিরোধকে ডাকতেছে, আমি আল্লাহ তাআলাকে ডাকার কারণে আমি আল্লাহ তাআলা বলি, আমার কুদরতি অন্তরের মধ্যে জোশ মাইরা যায়, আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠায় দেই, আর পাঠায় দেওয়ার পরে চালায় দেই, আমার ওই বান্দাকে তুই মাফি ঘোষণা কইরা দাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবা, ও মা বোনেরা, পর্দার আড়ালে আমরা অন্যায় অপরাধ করি, আমরা গুনাহ করে ফেলাই, আমরা নামাজ পড় করে ফেলি, ওই জন্য যদি আমরা নামাজ মাগরিবের পড়ি নাই, মাগরিবের পরেই যদি আমরা ওয়াক্ত চলে যাই, কাজা নামাজগুলো যদি পড়েন, আর যদি ওয়াক্তের ভিতরে নামাজ পড়তে হবে, কারণ এইগুলা হলো ফরজ নামাজ। এই জন্য মাগরিবের নামাজের পরে একটা আমল আছে, যে আমল হলো মাগরিবের নামাজের পরে কোন বান্দা যদি আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার কোন বান্দা যদি এইভাবে তেলাওয়াত করে, গুনে গুনে হাতে যদি আল্লাহুম্মা আজিরনি মিনান নার ওইভাবে কোন বান্দা যদি পড়ে 7 বার, আল্লাহর পয়গম্বর বলেন, ওই বান্দা আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ার কারণে আল্লাহু আকবার, ওই দিনে মাগরিব থেকে ফজর পর্যন্ত ওই বান্দা যদি এর ভিতরে যদি মারা যায়, আল্লাহর রাসূল বলেন সারা রাত্রি ওর ভিতরে মারা যাওয়ার কারণে জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা বান্দা বান্দির জন্য হারাম করিয়া দেয়। এই জন্য ওই আমলটা দামি না ছোট? ও মুরব্বি মামানে, ফজরের নামাজের পরে যদি আরো কোনো বাংলা আবার যদি আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ে, ওইভাবে বাংলা যখন আবার ওই আমলটা করে ফেলল, আমল করার কারণে
আল্লাহর পয়গম্বর বলে ফজর থেকে সারাদিন যদি ওই বান্দি নামাজ পড়ে, ওই বাংলা যদি নামাজ পড়ে, মাগরিবের আগে যদি বান্দা আর বান্দি যদি মারা যায়, ওই আমলরত অবস্থায় যদি মারা যায়, সারা দিনের ভিতরে মারা গেল, আল্লাহর পয়গম্বর বলেন ওই বান্দা বান্দিকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করিয়া দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য ওই আমলটা করার দরকার আছে না নাই? ও মুসলমান, এই যে আপনার হাত দেখা যায়, এই হাত আল্লাহ তাআলা দিলেন, ওই হাত দুনিয়ার ডাক্তার চলাইতে পারবে না, ওই হাত দ্বারা কোনো শক্তি করতে পারবে না। আপনি আমার নব আল্লাহ তাআলা যদি শক্তি না দেয়, আপনার ওই চক্ষুটা আছে, ওই চোখের দৃষ্টি যদি আল্লাহ শক্তি না দেয়, আল্লাহু আকবার, ওই চোখ দিয়ে আপনি আমি দেখতে পারবেন না। আল্লাহু আকবার, ওই কান আছে, আল্লাহ যদি বদির কইরা দেয়, আপনি আমার যোগ্যতা নাই, শক্তি নাই ওই কান দিয়া শোনার জন্য। আল্লাহু আকবার। এই জন্য রে বাবা, পায়ে হাত দিয়ে মনে যায়, এই হাতের কদর করে এই চক্ষুটা ভালো কাজে লাগান, ওই কানটা ভালো কাজে লাগান। দেখবেন কান আর হাত আর চক্ষুটা যদি কোরআন আর হাদিসের কাজে যদি লাগাইতে পারেন, আপনার মৃত্যুর সময়, মৃত্যুর পরে কবর, মৃত্যুর পরে হাসর, আল্লাহ তাআলা এমনও তো হতে পারে আল্লাহর রাসূল আপনি আমার জন্য সুপারিশ করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এমনও তো হতে পারে, আল্লাহ অল্প নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা এমনও তো হতে পারে অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। এই জন্য বাবা, কোন সময় মৃত্যুবরণ হবে, কোন সময় মৃত্যুবরণ হবে ওই কথা কারো জানা নাই। কারণ মৃত্যু এখনো আসতে পারে, ঘাটে হাটে বাজারে সব জায়গায় মালাকুল মউত আসতে পারে, এটা গ্যারান্টি নাই, বলাও যাবে না কোন সময় আসবে। সব জিনিসের টিকিট করা যায়, মৃত্যুর টিকিট করা যায় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। করা যায়, মৃত্যুর টিকিট করা যায়। কেউ কি করছেন এই জায়গায় যে 20 তারিখ জানুয়ারির মৃত্যুর টিকিট করছেন, কবরে যাইবেন? হ্যাঁ, ঢাকা যাইলে টিকিট করা যায়, ওই সৌদি আরবে গেলে টিকিট করা যায়, ইটালিতে চলে গেলে টিকিট করা যায়, কিন্তু সব টিকিট করতে পারলো, মৃত্যুর টিকিট কোনো বান্দা করতে পারে না। জোরে কোন ঠিক না বেঠি? এই জন্য মালাকুল মউত আসবেই, যেহেতু মালাকুল মউত যে আসবে কোনো সন্দেহ নাই, মালাকুল মউত যেহেতু আসবেই, এই জন্য আল্লাহর হুকুম আহকাম নবীর সুন্নতগুলা আঁকড়ে ধরার দরকার আছে না নাই? সবাইকে আল্লাহ তাআলা ওই নবীর সুন্নত আর কোরআনকে আঁকড়ে ধরার তৌফিক দান করুক, সকলেই বলেন আমিন। মাদ্রাসা হলো আম্বারি মাদ্রাসা। একটা দৃষ্টান্ত দেই, দেখবেন আল্লাহ তাআলা আপনি আমাকে কিভাবে দামি বানায়। মনে করেন আম্বারি মাদ্রাসার পাশে বাজার, আম্বারি বাজার, আম্বারি বাজারের একটা দোকানে চলে গেছেন, এক গজ কাপড় আনবেন, ওই কাপড় হলো সাদা কাপড়, এক গজ কাপড়ের একটা তানের ভিতরে এক গজ কাপড়ের দাম হলো মাত্র 50 টাকা। কয় টাকা? কথা বলেন, কয় টাকা? এক গজ কাপড়ের দাম হলো 50 টাকা। আপনি 2 গজ কাপড় কিনলেন, একই দাম, একই সম পরিমাণ, একই কালার। একটা কোরআনের সাথে বস্তনি, যে আমরা কোরআনের যে কাবার বলি, ওই কাবারের জন্য আপনি বাড়িতে আনলেন, আরেকটা কাবার আনলেন আপনার টেলিভিশনের কাবার। আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো, টেলিভিশনের কাবারের দাম আপনাদের কাছে বেশি না কোরআনের যে বস্তনি, ওই বস্তনির দাম বেশি? বুঝে থাকলে বলেন, বস্তনির দাম আপনি আমার কাছে বেশি। কারণ আল কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে আল্লাহ তাআলা দুনিয়ায় দামি বানায়া দিবে। ও মুসলমান, ও মুসলমান, বাংলাদেশের মধ্যে একটা বন্ড বের হয়েছে, যার নাম হলো আবুল সরকার। সে নাকি আবুল সরকার অপব্যাখ্যা করে, সূরাতুন নাসের অপব্যাখ্যা করে, বলে আল্লাহ নাকি ওই জায়গায় সূরায়ে নাসের কথা বলেছেন। ও মুসলমান, জাগ্রত হয়ে যাও। যারাই অপব্যাখ্যা করবে, নাস্তিক আর মুরতাদ, আম্বারি মাদ্রাসা থেকে ঐক্য হয়ে মিছিল আকারে এই দেশ থেকে প্রচারিত করতে হবে অপব্যাখ্যার কারণে। জোরে কোন ঠিক না বেঠে? এজন্য ভাই,
আমাদের মাদ্রাসায় যদি আপনার সন্তান আমার সন্তানকে যদি লেখাপড়া করান আর নিজেও যদি সম্পর্ক থাকে মাদ্রাসায়, নিজেও যদি রসুলের সুন্নতের সাথে আপনি আমার সম্পর্ক থাকে, ঠিক তদ্রুপ একই কাপড় একই দাম একই তানের কাপড় হওয়ার কারণে আল্লাহ কোরআনের বস্তুর দাম বাড়াইয়া দিছে। ও মুসলমান, তুমিও যদি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখো, তুমিও যদি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখো, তুমিও যদি সুন্নতের সাথে সম্পর্ক রাখো, টুপিওয়ালার সাথে সম্পর্ক রাখো, ঠিক তদ্রুপ তোমাকেও আল্লাহ দামই বাড়াইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবা ভাই ও বেরাদর, আপনি আবার ওই সন্তান আমি নিজেও আল কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আপনি আমার মা বাবা দেখেন কষ্ট করলো, এত লালন পালন করলো, ছোট্ট কাল থেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত বিবাহ শাদী করাইলো। মা বাবা মারা যায়, মারা যাওয়ার পরে ওই যে কবরের মধ্যে, বাড়ির পাশে ওই কবরের মধ্যে যে মালাকুল মাউত আসার পরে মা বাবার জানটা কবজ করে নিয়েছিল, ওই কবজ হওয়ার পরে ওই যে পালকিতে নিয়া আপনি আমার ওই যে কাপড়ের কাপড় পরিধান করাইয়া ওই যে আমবাড়ি গুরুস্থানে নিয়ে গেছিল, পারিবারিক অথবা গ্রামের অথবা মহল্লার প্রতিবেশীর কবরের মধ্যে যে রাখছিল, ওই যে রাখছিল, একদিনও মা বাবার কবরের কাছে সন্তান যায় না, এমন আছে না নাই? আছে? আপনাদের এলাকায় আছে? হ্যাঁ, আপনাদের এলাকা না, আমাদের এলাকাও আছে, অনেক আছে। মা বাবা যে মারা গেছে আর কবরের কাছে যাই নাই। আল্লাহর রাসূল বলেন, কোন বান্দা যদি সূরাতুল ইখলাস একবার দিল থেকে নরবে আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য কবরের কাছে গিয়া সন্তান একবার যদি সূরাতুল ইখলাস পড়ে, আল্লাহর নবী বলেন ওই বান্দা আর বান্দি যে মা বাবা কবরে আছে, কবরে থাকার কারণে সন্তান সূরাতুল ইখলাস পড়ার কারণে 40 দিনের কবরের আযাব বান্দার বান্দির মাফ করে দেন আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আখিরি নবী তাজদারে মদিনা সরকারে দু আলম বলেন, ওই বাংলা যে মারা গেল, মারা যাওয়ার পরে কবরের মধ্যে রাখছি, হায় হায় সন্তান দুনিয়ার মধ্যে ইঞ্জিনিয়ার বানাইলো, ওই সন্তানকে দেখা যায় ডাক্তার বানাইলো, ওই সন্তানকে দেখা যায় অনেক বড় লোক বানাইলো, টাকা পয়সা অনেক কিছুই সন্তানের আছে, বাবার কারণে সন্তানের সম্পত্তি বাইরে গেছে। আল্লাহু আকবার। ওই সন্তানকে যদি ওই বাবা যদি এমন কাজ করে যায়, আল কোরআন যদি শিক্ষা গ্রহণ করতে পারে আর যদি হাদিস গ্রহণ করতে পারে, মৃত্যুর পরে দেখবেন মা আর বাবা মারা যাওয়ার পরে দেখবেন এক প্রকার মানুষ গরম পানি করার জন্য বড়ই পাতা নিয়া ওই দিক সেদিক দেখবেন ছোটাছুটি করবে। এক প্রকার মানুষ দেখবেন গরম পানি করার জন্য পাগল পারা হয়ে যাবে। আর এক প্রকার মানুষ দেখবেন আমবাড়ি বাজার সুনামগঞ্জে চলে যাবে, দেখবেন কাপন আনার জন্য। আর এক প্রকার মানুষ চলে যাবে আমবাড়ি মাদ্রাসায় একটা পালকি আছে, ওই পালকি আমার বাড়িতে নিয়ে আস, আমার মাকে পালকির মধ্যে রাখবো, আমার বাবাকে পালকির মধ্যে রাখবো, আমার বাবাকে কবরের মধ্যে নিয়ে যাবে, পারিবারিক কবরের মধ্যে নিয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওইভাবে যখন সন্তান মানুষকে যখন ওই দিক সেদিক বলবে, মানুষ আত্মীয় স্বজন চতুর্দিক থেকে দেখবেন কাপড় নিয়ে আসবে একদল, আর একদল মানুষ দেখবেন নিয়ে আসবে গরম পানি নিয়ে আসবে, পালকে নিয়ে আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সন্তান যদি আলেম বানায় যাও, ওই সন্তান যখন বাবার জানাজার নামাজ পড়ানোর জন্য মাঠে যখন নিয়ে যাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সন্তান বাবার লাশটার সামনে রেখা সন্তান দিলটা ফাইটা যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সন্তান রব্বে কারিমকে ডাইকা বলবে, আল্লাহ আল্লাহ, আমার বাবাই কত কষ্ট করে আলেম বানাইছে, আল্লাহ
আমার বাবাই কত কষ্ট কইরা হাফেজ বানাইলো। আল্লাহ ওইভাবে আল্লাহর কাছে ওই বান্দা ওইভাবে চাইবে, আল্লাহ তাআলার কাছে ওইভাবে চাইবে। আল্লাহু আকবার। ছেলে যখন বামার যখন জানাজার নামাজ পড়াইবে, জানাজার নামাজ পড়ানোর পরে ওই কবরের দিকে যখন নিয়ে যাবে, আর সন্তান অথবা ভাই অথবা বেনাদর যখন কবরের মধ্যে যখন লাশ রাখবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সন্তান দেখবেন আমল কইরা কইরা ওই কবরের মধ্যে রাখবে। আল্লাহু আকবার। প্রত্যেক দিন দেখবেন লাশ দাফন করার পরে দৈনিক দেখবে জিয়ারত করবে, সওয়াব পাঠাইবে। ও মুসলমান, মৃত্যুর পরে দেখবেন আপনি যতই ধনাঢ্য ব্যক্তি থাকেন, মৃত্যুর পরে কোনো আমল করতে পারবেন না, নামাজ পড়তে পারবেন না, কোনো সম্পদ রাখতে পারবেন না, কোনো টুপি পরিধান করতে পারবেন না, পাঞ্জাবি পরিধান করতে পারবে না, বাজারে চলে যাইতে পারবে না, সুনামগঞ্জে চলে যাইতে পারবে না, হাট বাজার কিছুই করতে পারবে না। ওই মৃত্যুর পরে লড়ার কোনো সুযোগ নাই। ওই যে আপনার আমাকে 3 হাত মাটির নিচে যখন রাইখা আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা একটু চিন্তা কইরা দেখ, ও বাবা একটু চোখটা মুইছা দেখ। আপনি যখন চোখটা মুইছা পালাইবে, সন্তান আপনাকে আর বাবা বইলা ডাকবে না, আর মা বইলা ডাকবে না, আপনাকে কবরের দিকে নিয়ে যাবে। ওই কবরের মধ্যে যাওয়ার পরে সন্তানের জন্য অত কষ্ট করলেন রে বাবা, ওই সন্তানের জন্য, সন্তানকে বাড়ি বানানোর জন্য, সন্তানকে এসি লাগাইয়া দেওয়ার জন্য, সন্তানকে একটা গাড়ি কিনা দেওয়ার জন্য বাবা কতই না কষ্ট করে, বাবাই কতই না মেহনত করে, বাবাই কতই না গাম জড়ায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুরব্বি মামারা, আপনি আমার সন্তান ওই গাড়ি নিয়ে যাইবে না কবরে, আপনি আমার ওই শ্রম নিয়ে যাইবে না সন্তান, ওই বাড়ি অট্টালিকা কিছুই নিয়ে যাবে না। আল্লাহু আকবার। সন্তানকে যদি আলেম বানাও, যে জায়গায় কোরআন শিক্ষা দিবে, যে জায়গায় হিফজ পড়াইবে, যে জায়গায় হাদিস পড়াইবে, যে জায়গায় ইমামতি করবে, যে জায়গায় মক্তব পড়াইবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা কবরের মধ্যে শুয়ে, বাবা ওই কবরের মধ্যে শুয়ে বাবা তো আমল করতে পারবে না, সন্তান আমল করার কারণে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সন্তান আমল করার কারণে, সন্তানের সব করার কারণে ওই বাবার কবরে তাইকা, মা কবরে তাইকা, ওই দাদা কবরে নাতি যে আলেম হইল, চাচা বাতিজা দেখা যায় আলেম হইল, চাচা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহু আকবার। সন্তানের আমলের কারণে আল্লাহ তাআলা ওই কবরে আযাব রে মাফ করে দে। সন্তান নাতি বাতিজা ওইগুলো আমল করার কারণে আল্লাহ তাআলা ওই কবরে আযাবকে মাফ করে দেন। এই জন্য মালাকুল মউত কখন আসবে, এই মালাকুল মউত কখন আসবে ওই কথা বলা যায় না। একবার এই মালাকুল মউত কখন আসবে ওই কথা কেউ বলা যায় না। এই মালাকুল মউত হাটে ঘাটে রাস্তাঘাটে বাড়িতে সব জায়গায় আসতে পারে। কোনো মানুষ যদি আয়না দিয়া অথবা লোহা দিয়া বাড়ি বানায়, আজরাইল ঢুকতে পারবে না, ওই কথা বলে আপনি বাধা দিতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর ভিতরে আজরাইল ঢুকবে আর দুইকাই জান কবজ করে ফেলাইবে। ও মুসলমান, এই জন্য চিন্তা করে দেখো বাবা, এই জন্য মালাকুল মউত চলে আসবে, ঘরবাড়ি কিছুই সাথে যাবে না। আল্লাহু আকবার। মালাকুল মউত যখন আসবে আপনি খালি হাতে চলে যাইতে হবে। একমাত্র এত সুন্দর কাপড় পরিধান করলেন, এই আমি কালো কাপড় পরলাম, আমার কোটটা এত সুন্দর পরলাম, আল্লাহু আকবার। মৃত্যুর সময় কোট যাবে না, আপনার পাঞ্জাবি এত সুন্দর যাইবে না, টুপি এত সুন্দর চলে যাবে না, আপনি আমার একমাত্র সাদা কাপড় চলে যাবে। আর কোন বাংলা যদি শহীদ অবস্থায় মারা যায়, আল্লাহ তাআলা শহীদের মর্যাদা তো অনেক দিয়েছেন। ও বান্দা একটু চিন্তা করে দেখ, অনেক মানুষ পানিতে পড়ে মারা যায়, অনেক মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা এমন দোয়া করি আপনি আমার নবের কাছে, আল্লাহ তাআলা যেন কোরআন, আল্লাহ তাআলা যে আল কোরআন পড়তে পড়তে আমাদেরকে মৃত্যু দেয়। আল্লাহ তাআলা এমনও তো হতে পারে আল্লাহ তাআলা গানে গেছে। গত বছর একটা ঘটনা শুনছিলাম, এক বেটা কুস্তি খেলা দেখতে গেছে, সারা জীবন কখনো যায় নাই, কুস্তি খেলায় গিয়া মারা গেছে। ভালো হয়েছে, কুস্তি খেলা ভালো, আপনাদের এলাকায় আছে,
আমাদের এলাকায় আছে, আমার বাড়ি তো জামালগঞ্জে, যে হুজুর আমার দাদা আমার পাশেই শেখুল হাদিস সাহেব বসা আছেন, আমাদের এলাকায় খুব বেশি এটা আছে, খুব বেশি। আমার উস্তাদও হুজুরের কাছে পড়েছি। আল্লাহু আকবার। হুজুরের নেক হায়াত কামনা করি, দীর্ঘ নেক হায়াত। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে যুগে যুগে একজন আল্লাহর ওলি বানায়া দেন, যে আল্লাহর ওলিদের হাতে হাত ধইরা মানুষ যাতে করে দিক নির্দেশনা সিরাতুল মুস্তাকিমের পথ খুঁজে পাই, এই জন্যই যুগে যুগে আল্লাহর ওলি বানায়া দেন। যেমন সুনামগঞ্জের মধ্যে আল্লামা নুরুল ইসলাম খান, আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক, এইভাবে যুগে যুগে আল্লাহর ওলি বানায়া দেন। এরা দুনিয়ার মধ্যে থাকবে, অন্যায় অপরাধ করবে, এদেরকে দ্বীনের দাওয়াত দিবে, কোরআনের কাজ, কোরআনের হাদিসের কথা বলবে, কোরআনের কথা বলবে। আর ওইগুলা মাইনা যখন দুনিয়ার মধ্যে চলবে, আল্লাহ তাদেরকে দামি বানায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এত কষ্ট করছেন নবী রাসূলগণ। আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আখেরি নবী, তাজদারে মদিনা, সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূলগণ পাঠাইয়া দিছেন। আল্লাহ ওই যে নবী রাসূলগণ পাঠাইয়া দিছিলেন, আল্লাহ তাআলা এই এক আল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই দাওয়াত দেওয়ার জন্যই পাঠাইছিলেন। একজন নবীর নাম হলো, এই নবী হলেন হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন? ইউনুস নবীর নাম শুনছেন? আমরা সকলেই জানি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নানুয়ার এলাকার মধ্যে আল্লাহ দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছিলেন। ওই নানুয়ার নিনুয়ার এলাকার মধ্যে যখন আল্লাহ তাআলা দাওয়াত দেওয়ার জন্য পাঠাইলেন, আল্লাহু আকবার, এই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিতে গিয়ে ওই দেখা যায় মাছের পেটে গেছেন, এরপরও দ্বীনের দাওয়াত বন্ধ করেন নাই। ও মুসলমান, মুহাম্মদের উম্মত, আমরাও যদি দ্বীনের দাওয়াত দিতে গিয়া রক্ত প্রবাহিত করতে হয়, রক্ত দিতে রাজি, এরপরও ইসলাম ছাড়বো না। জোরে কোন ঠিক না বেঠে? আল্লাহ তাআলা আপনি আমাদেরকে যা বললাম শুনলাম, আপনি আমাকে আমল করার তৌফিক দান করো।